আয়াত ৭১ وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون অনুবাদ আর তারা মনে করেছিল যে তাদের কোনো বিপর্যয় হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ তাদের তাওবা কবুল করেছিলেন। তারপর তাদের অনেকেই অন্ধ ও বধির হয়েছিল, আর তারা যা আমল করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। বনি ইসরায়েলের কাছে তাদের রাসূল যখন কোনো নির্দেশ নিয়ে আসতেন যা তাদের রুচির বিরুদ্ধ হতো, তখন অঙ্গীকার ভঙ্গ করে তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করত এবং নবীদের মধ্যে কারো প্রতি মিথ্যারোপ করত এবং কাউকে হত্যা করত। এটি ছিল আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্মের ক্ষেত্রে তাদের অবস্থা। এখন আখিরাতের প্রতি বিশ্বাসের অবস্থা এ দ্বারা অনুমান করা যায় যে এত সব নির্মম অত্যাচার ও বিদ্রোহীসুলভ অপরাধে লিপ্ত হয়েও তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বসে থাকত। ভাবখানা এই যে এসব কুকর্মের জন্য কোনো সাজাই ভোগ করতে হবে না এবং কোনো প্রকার অশুভ পরিণতি কখনো তাদের সামনে আসবে না, কেননা তারা মনে করতে থাকে যে তারা আল্লাহর পরিবার পরিজন ও তার প্রিয় বান্দা, সুতরাং তাদের কোনো অপরাধী ধর্তব্য নয়। এরূপ ধারণার কারণে তারা আল্লাহর নিদর্শন ও হুঁশিয়ারি থেকে সম্পূর্ণ অন্ধ ও বধির হয়ে যায় এবং যা গর্হিত তাই করতে থাকে। এমনকি কিছু সংখ্যক নবীকে তারা হত্যা করেছে আর কিছু সংখ্যককে বন্দী করে। অবশেষে আল্লাহ তাআলা বাদশাহ বাকতে নসরকে তাদের উপর চাপিয়ে দেন। এরপর দীর্ঘদিন অতীত হলে জনৈক পারস্য সম্রাট তাদেরকে বকতে নসরের লাঞ্ছনা ও অবমাননার কবল থেকে উদ্ধার করে বাবিল থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসেন। তখন তারা তাওবা করে এবং অবস্থা সংশোধনে মনোনিবেশ করে। আল্লাহ তার সেই তাওবা কবুল করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবার দুষ্কৃতিতে মেতে ওঠে এবং অন্ধ ও বধির হয়ে জাকারিয়া ও ইহাইয়া আলাইহিমুসসালামকে হত্যা করেন দুঃসাহস প্রদর্শন করে, এমনকি ঈসা আলাইহিসসালামকেও হত্যা করতে উদ্যত হয়। এই তাফসিরটি আইসারুত তাফসির, কুরতুবী, ফাথুল কাদির, আত-তাহরির ওয়াত তানভীর থেকে গ্রহীত। ২ নম্বর ফুটনোট। আল্লামা শানকিতি বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বনি ইসরায়েল দুবার অন্ধ ও বধির হয়ে গিয়েছিল, যার মাঝে আল্লাহ তাদের তাওবা কবুল করেছিলেন। এর বিস্তারিত বিবরণ এসেছে সূরা আল ইসরার ৪, ৫, ৬, ৭ নং আয়াতে, যাতে বলা হয়েছে, আর আমরা কিতাবে ওহী দ্বারা বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। এটি ছিল প্রথমবার অন্ধ ও বধির হওয়া। এর শাস্তিস্বরূপ যা এসেছে তার বর্ণনা এসেছে। তারপর এই দুটির প্রথমটি নির্ধারিত সময়ে উপস্থিত হলে আমরা তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম আমাদের বান্দাদেরকে, যুদ্ধে অত্যন্ত শক্তিশালী। তারা ঘরে ঘরে প্রবেশ করে সবকিছু ধ্বংস করেছিল। এরপর দ্বিতীয়বার তাদের অন্ধত্ব ও বধিরতার বর্ণনা দিয়ে বলা হয়েছে, তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার বান্দাদের পাঠালাম তোমাদের মুখমণ্ডল কালিমা মসৃণ করার জন্য। প্রথমবার যেভাবে তারা মসজিদে প্রবেশ করেছিল আবার সেভাবেই তাতে প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। এ দুই অন্ধত্ব ও বধিরতা এবং এ দুইয়ের শাস্তির মাঝখানে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়াবান হয়ে যেই তাওবা কবুল করেছিলেন তার বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, তারপর আমরা তোমাদেরকে আবার তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যায় গরিষ্ঠ করলাম। তারপর আল্লাহ বর্ণনা করলেন যে আবার যদি তোমরা অন্ধ ও বধির হও এবং দুনিয়ার বুকে ফ্যাসাদ সৃষ্টি করো, তবে আমি আবার তোমাদের জন্য শাস্তি নিয়ে আসব। তিনি বলেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তবে আমরাও পুনরাবৃত্তি করব। সূরা আল ইসরার ৪, ৮ আয়াত। বনি ইসরায়েল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মাধ্যমে আবার অন্ধ ও বধির হয়ে গিয়েছিল এবং দুনিয়ার বুকে ফ্যাসাদ ও ফাসাদ সৃষ্টি করেছিল। তাওরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাগুণ বর্ণিত হয়েছে সেগুলোকে তারা গোপন করল। সুতরাং আল্লাহ তাদের নবীর মাধ্যমে তাদেরকে শাস্তি দিলেন। বনু কুরাইজার যোদ্ধাদেরকে হত্যা করা হলো, তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা হলো। বনু কাইনুকা ও বনু নাদিরকে মদিনা থেকে নির্বাসন দেওয়া হলো, যেমনটি আল্লাহ তার কিছু বর্ণনা সূরা আল হাশরে উল্লেখ করেছেন। আদওয়াউল বায়ান। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।